নমস্কার বন্ধুরা, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার সাথে সাথে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ারের মাধ্যমেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকুন। তবে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। দিনটা ছিল 2023 সালের বৈশাখ মাসের আগের দিন। পরের দিন পয়লা বৈশাখ, তাই আমরা 7 বন্ধু মিলে প্ল্যান করলাম বাইক ট্রিপ করার। তাই আমাদের সভায় ঠিক হলো এমন এক জায়গায় যাব যেখানে রোমাঞ্চকতার স্বাদ নেওয়ার সাথে সাথে সাহসিকতার স্বাদও নেওয়া যাবে। তাই সবশেষে ঠিক হলো পশ্চিমবাংলার পাহাড়তলিতে অবস্থিত একটি জঙ্গল, যা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে হরর প্লেস। পাহাড়ও ঘোরা হবে, আবার মনে ভয়েরও জাগরণ হবে। তবে এই যাত্রা যে আমাদের চিন্তাভাবনা একেবারেই পাল্টে দেবে তা আমরা ভাবতে পারিনি। যাই হোক, আমরা সব বন্ধু মিলে ইউটিউবের কিছু চ্যানেল সার্চ করে দেখলাম এই পাহাড়তলি অঞ্চলে নাকি একটি দেহ থেকে আলাদা হওয়া ছোট্ট বাচ্চার মাথা ঘুরে বেড়ায়। আর এই দৃশ্য যেই দেখে সে কিছুদিনের শেষে ওখানের একটি ব্রিজ থেকে আত্মহত্যা করে। প্রায় সব চ্যানেলে একই কথা শুনে আমাদের এই স্থানে যাওয়ার উৎসাহ আরও বেড়ে গেল। এই স্থানে নাকি সন্ধ্যার পরে মানুষ যত দূরের কথা, রাস্তায় কোনো কুকুর বিড়ালও দেখা যায় না। ইন্টারনেট থেকে এইসব তথ্য দেখার পর আমাদের কৌতূহল আর উৎসাহ বহুগুণ বেড়ে গেল। সবাই মিলে ঠিক করলাম আমরা এই ডাউহিলেই যাচ্ছি। আমরা চৈত্র মাসের শেষের দিন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। সময়টা ছিল ভোর 4টা। আমরা দুপুর 1টা নাগাদ শিলিগুড়িতে পৌঁছালাম। হালকা খাওয়া দাওয়া করেই আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম কার্শিয়াং শহরের দিকে। পাহাড়তলির সব ভিউ পয়েন্ট ঘুরে সৌন্দর্যতা উপভোগ করে সন্ধ্যার পর আমরা গন্তব্যে পৌঁছালাম। ডাউহিলের সামনে একটি ছোট্ট স্কুল আছে, যা ব্রিটিশ সমসাময়িক। স্কুলটির সৌন্দর্যতা মুগ্ধ করার মতো। অন্ধকারাচ্ছন্ন পরিবেশের জন্য আমরা ঠিক করলাম ডাউহিলের দিকে নিচে নেমে যাওয়াটাই ঠিক হবে, কারণ পরিবেশ স্তব্ধ হওয়ায় আমাদের 2 বন্ধু একটু ঘাবড়ে গেছে। আর তাদের বক্তব্য ওদের নাকি হঠাৎ করে খুব ঠান্ডা লাগছে। ব্যাপারটা আমাদের খুব অদ্ভুত মনে হয়েছিল, কারণ আমাদের তেমন কোনো ঠান্ডার অনুভূতি হচ্ছিল না। আমরা নিজেদের মধ্যেই আলোচনা করে বলাবলি করছি যে বিট্টু আর অভি হয়তো এরকম স্তব্ধ পাহাড়ি পরিবেশের জন্য ভয় পাচ্ছে, তাই হয়তো শরীর ঠান্ডা হয়ে আসছে। আমাদের এরূপ বলাবলি করতে দেখে দুজনই রাগের চোখে আমাদের দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখতে পেলাম আকাশের চাঁদ মেঘে ঢেকে যাচ্ছে। আবহাওয়া খারাপ হতে দেখে আমরা বাইক স্টার্ট দিয়ে ডাউহিলের নিচে হোটেলের দিকে রওনা দেওয়া শুরু করলাম। তবে রাতে পাহাড়ের পরিবেশে দুধারে বড় বড় পাইন গাছের মাঝ দিয়ে ভ্রমণ যে কতটা রোমাঞ্চকর তা বলে বোঝানো অসম্ভব। মেঘগুলি যেন চাঁদের সাথে লুকোচুরি খেলছে। আহা, এরূপ মনোরম দৃশ্য আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাতে পাহাড়ের মধ্যে একটা আলাদা রূপ বিরাজ করে। আমরা রাত 9:30 নাগাদ হোটেলে প্রবেশ করে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবাই আলোচনা করে ঠিক করলাম সকালে উঠে 10টার মধ্যে বের হতে হবে আর সারাদিন ডাউহিলে কাটাবো, বহুদিক কার্যকলাপ উপলব্ধি করব। পরের দিন সকালে যথারীতি আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় রাইডিংয়ের মজাই আলাদা। আস্তে ধীরে প্রকৃতির সৌন্দর্যতা উপভোগ করতে করতে দুপুর 1টার দিকে আমরা ডাউহিলের সেই বিখ্যাত ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে পৌঁছে গেলাম। সত্যি স্কুলটি এত সুন্দর যে মন মুগ্ধ হয়ে গেছিল। মনে একবার ইচ্ছেও হলো যদি এই স্কুলে পড়ার সুযোগ হতো। যাই হোক, আমরা পারমিশন নিয়ে স্কুলে ঢুকে স্কুলটা 2 ঘন্টার মতো ঘুরে দেখলাম। তবে ইউটিউবের শোনা গল্পগুলির মতো ভয়ের কিছু মনে হলো না। আমরা স্কুল থেকে বের হয়ে পাহাড়ের আরও উপরের দিকে উঠে গেলাম। সেখানে একটি পুল ছিল। সেখানে আমরা কিছু ফটো তুলে চার্চের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় একটা মোমোর দোকান দেখতে পেয়ে আমরা পেট পুজোর সিদ্ধান্ত নিলাম। দোকানদারকে বললাম, ভাইয়াজি হাম শুনে হ্যাঁ ইহা ভূত ঘুমতে হ্যায়। আমার প্রশ্নের উত্তরে উনি বললেন, जब देखोगे ना तब सोचोगे क्यों इतना जिगर दिखाने आया। সাথে আরও বললেন, शाम होने से पहले ही नीचे चले जाना। আমরা মোমো খেয়ে ওনার কথা পাত্তা না দিয়ে চার্চের দিকে এগিয়ে গেলাম। কিন্তু চার্চের মধ্যে কাউকে না পেয়ে আমরা আসার সিদ্ধান্ত নিলাম সবাই। তবে পাহাড়ের এত বড় বড় সুন্দর পাইন ওক গাছ দেখে সৌন্দর্যতায় মুগ্ধ মন। আমাদের ফেরার কোনো ইচ্ছাই নেই। খেয়ালও করিনি সন্ধ্যা হয়ে আসছে। আমরা প্রায় 7:30টার দিকেই সেই স্কুলের সামনে আবার পৌঁছালাম। ভাবলাম কিছুক্ষণ ভিতরে কাটিয়ে আসি। আমরা দেওয়াল টপকে স্কুলে প্রবেশ করলাম। কিছুটা যেতে না যেতেই কেমন একটা বিকট হাসির আওয়াজ পেলাম।
আঁতকে উঠেছিলাম এরূপ আওয়াজ শুনে। বিট্টু আর অভির অবস্থা খারাপ হয়ে গেছিল। চোখে মুখে ভয়ের ছাপ ছিল স্পষ্ট। তবে আমরা বাকিরাও যে ভয় পাইনি তা নয়, কিন্তু আমরা আমাদের ভয়কে কাটিয়ে মনকে শক্ত রাখতে সক্ষম হয়েছিলাম। তবে বিট্টু আর অভি ভেতরে যেতে রাজি হলো না। শেষে ওদের মনের অবস্থা দেখে বাকিরাও বলল, ভাই আর ভেতরে যাওয়াটা বোধহয় ঠিক হবে না, চল ফিরে যাই। কিন্তু আমি আর অর্জুন ব্যাপারটা থেকে কিছুতেই সরতে চাচ্ছিলাম না। তাই সবশেষে আমরা দুজন ওদেরকে যেতে বলে স্কুলের ভেতরের দিকে এগিয়ে গেলাম। এগোতে এগোতে বারান্দায় পৌঁছালাম। বারান্দা দিয়েই হাঁটছিলাম, কিন্তু হঠাৎ 3-3.5 ফুটের একটি ছায়ামূর্তি হঠাৎ আমাদের সামনে দৃশ্যমান হয়ে 3-4 সেকেন্ডের মধ্যে হারিয়ে গেল। আমরা বাকশূন্য হয়ে গেলাম। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি, কিন্তু কোনো কথাই বেরোচ্ছিল না। শরীর হিম হয়ে আসছিল। কিছুক্ষণ এরূপ বাকশূন্য অবস্থায় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ বুট সুগুড়ে কারো হাঁটার আওয়াজ পাচ্ছিলাম। বাস, আমাদের ভেতর শুকিয়ে এসেছে। আমরা আর কোনো কিছু না ভেবেই সোজা দৌড় দিলাম স্কুলের বাইরের দিকে। এসেই বাইক স্টার্ট দিয়ে সোজা নিচের দিকে রওনা দেওয়া শুরু করলাম। বাকিরা হতচকিত হয়ে আমাদের পেছন ধরল। রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথা বলিনি। সবার মনে একটাই কথা চলছিল, কতক্ষণে হোটেলে পৌঁছাবো। তবে হোটেলে পৌঁছানোর কিছুক্ষণ পর থেকেই আমার আর অর্জুনের শরীর জ্বরে পুড়ে যেতে শুরু করলো। জ্বর কমার কোনো উপায় না দেখে বন্ধুরা লজের রিসেপশনে গিয়ে ম্যানেজারকে জানালো। রাত 1টার দিকে ম্যানেজার বাবু এসে আমাদের দুজনকে ইঞ্জেকশন দিয়ে 2টি করে ওষুধ খাইয়ে দিলেন। আর বন্ধুদের জানিয়ে দিল 104 ডিগ্রি জ্বর, যখন তখন জ্ঞান হারাতে পারে, তাই খেয়াল রাখার জন্য। আর বন্ধুদের জিজ্ঞাসা করলো কোনো অনিয়ম করেছিলাম কিনা। সবাই ব্যাপারটা খুলে বলতেই ম্যানেজারবাবু বলে উঠলেন, ভাগ্য ভালো বেঁচে ফিরেছ। এই বয়সে রক্ত গরম, তাই বলে সব কিছু এত ভালো নয়। এরপর আর কথা না বাড়িয়ে উনি চলে গেলেন। রাতটা কোনোরকম কাটানোর পর ভোরের দিকে সবার একটু চোখ লেগেছে। সকাল 9টার দিকে হঠাৎ দরজায় টকটক শব্দ। বিট্টু দরজা খুলতেই ম্যানেজারবাবু রুমে এসে আমাদেরকে জল দিয়ে জল খেতে বললেন। আর উনি বিছানায় বসে আমাদের পর্যবেক্ষণ করছিল। 10-15 মিনিট আমাদের পর্যবেক্ষণ করে বললেন, আর ভয়ের তেমন কিছু নেই। আমরা উঠে বসতেই উনি বলে উঠলেন, ভয় আমাদের সর্বদা দুর্বল করে দেয়, আর দুর্বল মনের মানুষকে বশ করা সহজ। তাই মনের ভয়ের দুর্গ ভাঙতে পারলেই এমন সাহস দেখানো উচিত, নয়তো সেটা বোকামি। বিজ্ঞানের মতেও শক্তির সৃষ্টি আছে, কিন্তু ধ্বংস নেই। শক্তি সর্বদা পরিবর্তনশীল। উনি চলে যাওয়ার পর আমরা ভাবতে থাকলাম, ভয় তো পেয়েছি, কিন্তু আমরা যে ছায়ামূর্তিটা দেখেছিলাম সেটা কি সত্যি, নাকি ভয়ের কারণে অন্য কিছুর ছায়া অমন লেগেছিল? তবে তা আমাদের মনের ভুল হলেও সে বিকট হাসিটা আর হাঁটার শব্দ কী দিয়ে ভিক্ষা করে নিজের মন ভোলাবো তা বুঝতে পারছিলাম না। তবে সেই রাতের ব্যাপারটি আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের এই অভিজ্ঞতার জন্য আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করুন আমাদের নতুন ভিডিও সবার আগে দেখতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।